মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনের পবিত্রতম স্থান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি এমন সত্তা যিনি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সকল বস্তু সৃষ্টি করেছেন। জমিনে যা আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। দুনিয়া সব তোমাদের আর তোমরা হলো আখিরাতের। দুনিয়ার সকল বস্তু তোমরা ব্যবহার করবে, এর থেকে উপকৃত হবে, আর এই উপকৃত হওয়ার মাঝে আল্লাহ তাআলার ইবাদত করবে, ফলে তোমাদের জন্য আখিরাত তৈরি হবে আর তোমরা আখিরাতে প্রতিদানও পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণীদের মধ্যে থেকে যা আমাদের জন্য সৃষ্টি করেছেন, বিশেষ করে পশু, এগুলো কিছু আছে যেগুলো আমরা গৃহপালিত পশু বলি, যেগুলো আমরা সাধারণত বাড়িঘরে লালন পালন করে থাকি, আর কিছু আছে বন্য পশু। গৃহপালিত পশুর মধ্যে কিছু খাওয়া হালাল, কিছু খাওয়া জায়েজ নয়। বন্য প্রাণীদের মধ্যেও কিছু খাওয়া হালাল, কিছু খাওয়া কি নেই, জায়েজ নেই। তো আল্লাহ জাল্লা জালালুহু যে সমস্ত পশুদের থেকে আমরা উপকৃত হই তাদের বিষয়ে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত নাজিল করেছেন। তো আসলে এই যেগুলো গৃহপালিত পশু আছে বা যেগুলো বন্য পশু আছে যা আমরা লালন পালন করে থাকি, যেগুলো আমাদের উপকারে আসে, তার মধ্যে এক ধরনের প্রাণীর উপকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো থেকে আমরা উপকৃত হই, উপকারের এক নম্বর উপকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন ওয়া লাহুম ফিহা মানাফি'ু ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। কত সুন্দর আয়াত। আল্লাহ জাল্লা জালালুহু বান্দাকে নিয়ামতের কথা স্মরণ করান, যাতে করে আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতের সে শুকরিয়া আদায় করতে পারে, যে আমি আল্লাহর এই নিয়ামত ভোগ করি, আল্লাহর এই নিয়ামত ভোগ করি। যখন মানুষের মধ্যে এই অনুভূতিটা থাকে তখন তার শুকরিয়া আসে। যখন সে বেখবর হয়ে চলতে থাকে, শুকরিয়া আদায় করার কি হয় না, তৌফিক হয় না। কোরআনে পাককে তেলাওয়াত করতে বলা হয়েছে কেন? এই সমস্ত আয়াতগুলো যখন পড়বে আর এগুলো অর্থগুলো যখন সে বুঝবে, বুঝিয়ে বুঝিয়ে পড়তে থাকবে, তখন তার দিল যে কোন দিকে যাইবে সে নিজেও টের পাইবে না, আল্লাহর সাথে জোড়াই যাইবে একেবারে। কারণ কোরআন একটা হেদায়েতের বাণী, মানুষের জন্য তার শারীরিক এবং তার আত্মিক সংশোধন, তার শারীরিক আত্মিক যে কী রয়েছে, চিকিৎসা রয়েছে, এটা আল্লাহ কোরআনে রাখছেন। তার অন্তর আত্মা পরিশুদ্ধ হবে কোরআনে পাকের নিয়মিত যে তেলাওয়াত করবে, বুঝিয়া বুঝিয়ে অর্থ সহকারে বুঝিয়ে বুঝিয়ে তেলাওয়াত করবে। দৈনিক 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, আমি তেলাওয়াত করি। আমি যদি তেলাওয়াত নাও করতে পারি, কমপক্ষে বাংলাটা তো পড়িয়ে যাইতে পারি, যে আল্লাহ আমাকে কি জানাইলেন, কি বুঝাইলেন, কি শিখাইলেন, কোন দিক নির্দেশনা দিলেন। তখন দিলের মধ্যে দিনের উপরে চলার একটা ইস্তেআদাত, যোগ্যতা তৈরি হবে, সে রাস্তা পাবে, হেদায়েত পাবে। কারণ আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, হুদান, এই কোরআন হেদায়াত স্বরূপ, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য এই কোরআন কি হেদায়েত স্বরূপ।
সুতরাং অভ্যাস করা উচিত। নিজের 24 ঘন্টা সময় থেকে 10টা মিনিট কি আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের তেলাওয়াতের জন্য বাইর করা যায় না? কি বলেন? হ্যাঁ যায়, কিন্তু আসলে আমাদের ওই ইচ্ছাটুকু, ওই হিম্মতটুকু তৈরি করি না আমরা। ইচ্ছা করলেই উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। সময় বের হয়েই যাবে। আমাদের এক মুরব্বী উদাহরণ দিতেছিলেন, বরিশালে কলেজে পড়া অবস্থায় মার্কাজে যাইতাম, এক মুরব্বী উদাহরণ দিতেছে, আপনি যদি পানির কাছে গিয়ে 1000 বছর না 2 কোটি, 1000 কোটি, লক্ষ কোটি বছর বসে দাঁড়াইয়াও যদি বলতে থাকেন পানিকে তুমি একটু ফাঁক হও, আমি ভিতরে ঢুকবো, গোসল করব, পানি জীবনে ফাঁক হবে বলেন? হ্যাঁ, হবে না। আপনি যদি নেমে পড়েন অটোমেটিক সে ফাঁক হয়ে যাবে। তো কাজ শুরু করলে সময় বের হয়ে যাবে। আমি যদি কাজ শুরু করি সময় বের হয়েই যাবে। এজন্য নিজেকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনাদেরও ফায়দা হয়। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে কত সুন্দর কথা বলতেছেন, নিয়ামতের কথা স্মরণ করান, যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহর নিয়ামতের। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? কি বলতেছে? কেমন সুন্দর কথা, সম্বোধনটা কেমন! তারা কি দেখে না, আমার এই বান্দারা কি দেখে না? আন্না খলাকনা লাহুম, আমি কিভাবে তাদের জন্য সৃষ্টি করছি। মিম্মা আমিলাত আইদিনা, আমি নিজ হাতে তাদের জন্য বানাইছি। আওয়ালাম ইয়ারা আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, কি বানাইছি? আনআমান, অনেক প্রাণী বানাইছি, অনেক পশু তাদের জন্য আমি বানাইছি। আমি বানাইছি, প্রথম স্মরণ করেছে কি? বান্দা তুমি বানাও নাই, বানানোর কাজটা কি করছি? আমার হাত দিয়ে করছি, আমার কুদরতি হাতে আমি তোমাদের জন্য বানাইছি। খলাকনা লাহুম, তাদের, তোমাদের ফায়দার জন্য, তাদের ফায়দার জন্য। তারা কি দেখে না? তাদের ফায়দার জন্য আমি নিজ হাতে বানাইছি তাদের জন্য। কি বানাইছি? আনআমান, অনেক প্রাণী বানাইছি। ফাহুম লাহা মালিকুন, দ্বিতীয় কথা স্মরণ করাইতেছে, দেখো আমি বানাইছি, জিনিস আমার, কিন্তু তোমাদেরকে দিছি আমি, তোমাদেরকে মালিক বানাইছি। মাল আমার, আমি তোমাদের জন্য মালিক বানাই দিছি। ওয়াজাল্লালনা লাহুম, তৃতীয় কথাটা স্মরণ করাইতেছে, আরে এই সমস্ত প্রাণীর শক্তি এমন যাদের একটা লাথি খাওয়ারও তোমার কি নাই, ক্ষমতা নাই। আরে বলেন, একটা হাতি পাড়া দিলে আপনার আমার অস্তিত্ব বাকি থাকবে বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলতেছেন? জাল্লালনা লাহুম, তোমাদের অনুগত বানাইছি আমি এগুলো। নতুবা এই সমস্ত প্রাণীগুলো এমন এমন, তারা যখন মানে কি হয়, ক্ষিপ্ত হয়, হিংস্র হয়, তাহলে কাউকে ছাড়ে না, বাঁচতে পারে না কেউ। মানুষ সবচেয়ে আল্লাহর সৃষ্টির মধ্যে দুর্বল প্রাণী। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় একেবারে দুর্বল প্রাণী। তা আল্লাহ তাআলা কি বলতেছেন? আরে তোমাদেরকে ক্ষমতাবান বানাইছি আমি তাদের উপরে। তোমাদের কি মানে? কমান্ডস তারা মানে, তোমরা যা আদেশ করো তাই শোনে। এটা ছোট বাচ্চাও হাতিকে চালাইতেছে, ঠিক কিনা? ফাইটে বইরে চালাইতেছে, পিটায়ও আবার, পরে একটা লাড়া দিয়ে পাড়া দিলে খবর থাকবে? আল্লাহ বলতেছেন ওয়াজাল্লালনাহা লাহুম, তাদের জন্য এটাকে অনুগতও বানাইছি আমি। আমার এই বান্দাদের জন্য আমি এগুলোকে অনুগত বানাইছি। এখন তারা কি করে? ফামিনহা রুকুবুহুম, এদের পিঠে উঠে চড়ে। হ্যাঁ, অমিনহা ইয়াকুলুন, এদের জবাই করে আবার খায়ও। কি বলেন? হ্যাঁ, গরু জবাই করে আমরা খাই না? আমাদের কাজ তারা করে, করে না? হাল চষে, কত কাজ তারা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন এগুলোকে আমি অনুগত বানাইছি, এগুলোর উপরে চড়ে, কোনোটার উপরে চড়ে, ঘোড়া গাধা খচ্চরের উপরে চড়ে না, উটের উপরে মাল বহন করে না। তো এগুলো তারা করে, আবার এগুলো থেকে তারা ফায়দাও উঠায়, এগুলোর গোশতও খায়। খাই কি না? গরু, বকরি, ভেড়া, মহিষ, দুম্বা, এগুলোর গোশত আমরা খাই। ওয়ামাশারিবু, এগুলোর দুধও আমরা পান করি। আল্লাহ তাআলার কত অনুগ্রহ। এবার আল্লাহ বলতেছেন আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া করবে না? আমার নিজ হাতে বানাইলাম, কি বলেন, তাদেরকে আবার মালিকানা দিলাম এবং তাদের অনুগত বানাই দিলাম। এখন এগুলোর থেকে তারা ফায়দা নিতেছে, এর উপরে সাওয়ার হয়, বোঝা বহন করে, এর গোশত খায়, এর দুধ পান করে, এরপরও কি আল্লাহর শুকরিয়া আদায় করবে না তারা? দেখেন কত সুন্দর, বাচ্চাদেরকে যেমন বুঝায় ওইভাবে বুঝাইয়ে বলতেছে আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া করবে না? করা উচিত কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
তো এইটা তোমাদের উপকারের জন্য আমি বানাইছি বান্দা। এটা 1 নম্বর উপকার, যে আমি তাদের কি করি, তাদের উপরে সাওয়ার হই, তাদের গোশত খাই, তাদের দুধ পান করি। এগুলো থেকে আমরা কি হই, এই সমস্ত প্রাণী থেকে উপকৃত হই। দ্বিতীয় উপকারের কথা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। বান্দা, এই যে কি দেখো, ঘোড়া, তারপর ওয়াল খাইলা ওয়াল বিগালা গাধা, ওয়াল হামির ওয়াল খচ্চর, ওয়াল বিগালা খচ্চর, ওয়াল হামিরা গাধা, এই যে গাধা খচ্চর ঘোড়া, এগুলো আমি তোমাদের জন্য বানাইছি, এগুলো তোমাদের জন্য বানাইছি। কি কাজ করবে দেখেন, আয়াতের দ্বারাই ইঙ্গিত আছে, তারপরও কিছু মানুষের আকল বিবেক কাজ করে না। দেখেন, এই 3টা প্রাণীর কথা আল্লাহ তাআলা কি বলছেন, খাওয়ার কথা বলে নাই, খাওয়ার কথা এখানে আলোচনা করে নাই। কি বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। কি বলতেছে, এগুলো সাওয়ার হওয়ার জন্য বানাইছি আমি, এগুলোর উপরে তোমরা আরোহণ করবা, তোমাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, তোমাদের সুবিধার জন্য এগুলো আমি বানাইছি। এই মোটর যান তো ছিল না, ছিল, কিন্তু মোটর যান যে আসবে এটা আল্লাহ আয়াতে বলে গেছে, সামনে বলছেন। কি বলছেন, এটা বলতেছি সামনে। তা আল্লাহ কি বলতেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, বলে যে এটা তোমাদের সৌন্দর্য, তোমাদের উপকারের জিনিস, তোমরা এর উপরে আরোহণ করো। ঘোড়াকে এত চৌকস প্রাণী বানাইছেন, মালিককে খুব চেনে, মালিকের বিপদকে খুব বুঝতে পারে, বিপদ দেখলে সেদিকে সে অগ্রসর হয় না। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সহ তাদেরকে ধাওয়া করতেছিল, ফেরাউনের লস্করের সেনাপতি ছিল 70,000। যে লস্কর ছিল সেনাপতি, তার লস্করের মধ্যে সেনাপতির সংখ্যা ছিল, বলেন না কেন, 70,000। প্রত্যেক সেনাপতির অধীনে আবার সৈন্য ছিল 70,000। কত বিশাল এক বাহিনী। কয়জনকে ধরার জন্য, 6.5 লক্ষ বনি ইসরায়েলকে। কয় লক্ষ বনি ইসরায়েল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওনাদের সহ সংখ্যা ছিল কত, 6 লক্ষ। এদেরকে ধরার জন্য কি পরিমাণ বাহিনী আনছে, 70,000 সেনাপতি, প্রত্যেকের অধীনে 70,000 সৈন্য করে। এত বিশাল এক বহর নিয়ে 6 লক্ষ বনি ইসরায়েলকে ধরার জন্য তারা ধাওয়া করছে 3 দিক থেকে। কয় দিক থেকে, 3 দিক থেকে। সামনে লোহিত সাগর। তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ কি করে নিলেন, মুসা আলাইহিস সালাম সামনে গেলেন, বনি ইসরায়েলের সকলেই বলতেছে ইন্না লামুদরাকুন, মুসা ধরা তো খাইলাম এবার, সামনে সাগর তাও মরণ, 3 দিকে বাহিনী তাও মরণ, পালানোর তো কোনো কি নাই, ডানেও সৈন্য, বামেও সৈন্য, পিছনেও সৈন্য, সামনে সাগর, পিছে গেলেও মরণ, সামনে গেলেও মরণ, ডানে গেলেও মরণ, বামে গেলেও মরণ, কোন দিকে, ইন্না লামুদরাকুন, ধরা তো খাইলাম। মুসা আলাইহিস সালাম উত্তর দিছে, কাল্লা, অসম্ভব, হতেই পারে না। আল্লাহ আমাকে কি যাওয়ার জন্য বলছেন, আমার কওম সহকারে আল্লাহ আমাকে তোমাদের সকলকে নিয়ে যাইতে বলছেন, এই রাস্তায় যাইতে বলছেন। অসম্ভব, ধরা খাইতে পারি না আমরা। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, এই অসম্ভবকে সম্ভব রাস্তা বানাইবেন তিনি। কোন দিকে হবে এটা আমার ধারণাই নাই, সামনে হবে না পিছে হবে না ডানে হবে না বামে হবে, এটা আমার ধারণায় নাই। কিন্তু আমার 100-তে 100 ভাগে কি আমি ধরা খাবো না, আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, তিনি আমাকে পথ বের করেই দিবেন। তো উনি যে এই কথা যখন বলছেন, তা আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, যাও আমার বন্ধুকে বলো, হাতে যা লাঠি আছে, ওই আগেই তো লাঠির ব্যবহার দেখাইছে। কি বলেন, নবুয়ত দেওয়ার সময় হাতে লাঠি ছিল। তা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মূসা, তো মানে তোমার হাতে কি, আসই আমার লাঠি, সারো তো একটু। সাইডে দিয়েছেন, বিশাল এক সাপ হয়ে গেছে, হাইয়াতুম তাসা, সাপ মানে ফানা দইরা তার দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাম একটু বাশার হিসাবে, মানুষ হিসাবে ভয় পাইছেন। তা আল্লাহ তাআলা বলছেন, ইয়া মূসা লা তাখাফ, ভয় পাইও না।
হ্যাঁ, আকবিল ওয়ালা তাখফ, ভয় পাইও না, খুজহা, এটাকে ধরো। তো ধরছে পর আবার লাঠি হয়ে গেছে। মজেজা দেখাইছেন যে তোমার এই লাঠি, তুমি মনে করছো, বলতেছে এটা আমার লাঠি, এটা দ্বারা আমি কি করি, আমার বকরি যে চড়াই, এই বকরির জন্য পাতা পারি, কখনো কোনো ডাঙা আসলে এই লাঠি দিয়ে ভর করে লাফ দেই, আবার এই লাঠির দ্বারা তাদের জন্য পাতা পারি, বকরিগুলোকে চড়াই, এইটা দিয়া অনেক কাজে আসে, মারি বুকরা, অনেক কাজে আমার আসে। কল আসই আতা আলাইহা, এটার উপরে ঠেক লাগাই কখন আমি বসিও, আহসু আলা আহসু আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমার অনেক কাজেই আসে। তো বলছে ছাড়ো তো, অনেক ফায়দার কথা তো বর্ণনা করলা, এখন দেখি তোমার চোখে যা দেখা, তো তোমার চোখে দেখার পিছনে কি করে আল্লাহর কুদরত কাজ করে, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কি বললেন, তোমার চোখে দেখা লাঠি, এর উপর আল্লাহর হুকুম কাজ করে, হুকুম হইলে লাঠি থাকে, হুকুম না হইলে লাঠির কাজ করে না। তুমি যে আগুন দেখতেছো, হুকুম হইলে আগুন কাজ করে, হুকুম না হইলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন কাজ করে নাই, ঠিক কিনা? এইগুলো আল্লাহর হুকুম চলে, প্রত্যেকটা আশিয়া, প্রত্যেকটা বস্তু, প্রত্যেক জিনিসের উপরে কার হুকুম চলে? এর বাহ্যিক একটা রূপ আছে, ভিতরের অভ্যন্তরীণ ভিন্ন আর এক রূপ আছে। পানি দেখি ডুবায়, কিন্তু এই পানি এবার বাঁচায়ও, কি বলেন? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিতেছে, নবী তো, যে তোমার সামনে এগুলোর ব্যবহার অনেক কিছু দেখা লাগবে, দেখবা তুমি। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলেরা বলে, ওরা তো গোসল করতো ন্যাংটা হইয়ে, কোথার মধ্যে? নদীতে ন্যাংটা হয়ে গোসল করতো, কাপড় চোপড় বাইরে রাইখা তারপরে ন্যাংটা হয়ে গোসল করতো। তো মূসা আলাইহিস সালাম নবী হিসেবে, এটা অবৈধ ছিল না, নাজায়েজ ছিল না তখনকার সময়। মূসা আলাইহিস সালামের একটা মানে কি বলে, স্বভাবগত একটা আত্মমর্যাদা ছিল, নবীদের প্রত্যেকের এই আত্মমর্যাদাটা ছিল, স্বভাবগত আত্মমর্যাদা। তিনি লজ্জা পাইতেন সকলের সামনে এইভাবে গোসল করতে, লজ্জা পাইতেন, এই জন্য তিনি একা গোসল করতে যেতেন। সবাই যখন গোসল করে আসতেন, তিনি একাকী, তিনিও কাপড় চোপড় রাইখেই গোসল করতেন, কিন্তু একাকী যাইতেন কেউ যখন না থাকতো। তাই একবার তারা কথা উঠেছে, মূসা আলাইহিস সালাম মনে হয় খোঁজা, আরে বলেন না এখানে, মনে হয় বিচি একটা বা নাই, এই ধরনের কিছু, না হয় আমাদের সামনে কাপড় চোপড় খোলে না কেন? তো এখন আল্লাহ তাআলা নবীকে পবিত্র করবেন, কি করবেন? পবিত্র করবেন, কারো কোনো কিলোকাল মনের মধ্যে রাখবেন না। এই জন্য একবার তিনি গোসল করে যখন কাপড় পরবেন, কাপড় নিতে আসছেন, পাথর কাপড় সহ দৌড়াইতেছে। কাপড় কি করতেছে? পাথর কাপড় সহ দৌড়াইতেছে। হারে আল্লাহ! তো বলে মূসা আলাইহিস সালাম বলতেছে, পাথর আমার কাপড়, পাথর আমার কাপড়, কার কথা কে শোনে? ও তো আল্লাহর হুকুমে দৌড়াইতেছে। তো যাইতে যাইতে যেখানে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা ছিল, এক মজলিস, সেখানে গিয়ে পাথর থামছে, ঠিক আছে? পাথর থামার পরে উনি গিয়ে তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরিধান করছে, ওনারা যা দেখার তো দেখে নিছে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জালালি মিজাজ ছিল, এখন পাথরের আচ্ছা দ্বারা মারা শুরু করছে, আমার কথা, আমার কাপড় নিয়ে তুই দৌড়েলি। পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছেন, বলে যে, হে আল্লাহর নবী, আমাকে মারিন, আল্লাহর হুকুমই কাজ করছে, আমাকে সাথে রাখেন, এক সময় কাজে আসবে। তো সাথে রেখে দিছে। কোন সময় কাজে আসছে? ওই যে ময়দানে তিহের মধ্যে 40 বছর যাবত মান্না সালোয়া যখন আল্লাহ তাআলা খাওয়াইছেন, এক ধুধু মরুভূমির মতো জায়গা, কোনো গাছপালাও নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। তো মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই যে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, নতুবা তো দিনে থাকতে পারবে না। আর কি করছেন? খাবারের ব্যবস্থা কিভাবে করছেন? আসমান থেকে সারা রাত কুয়াশার মতো কি নামতো, পড়তো, ওগুলো পাতায় পাতায় বিভিন্ন জায়গায় পড়িয়ে ওগুলো জমাইয়া একটা হালুয়ার মতো হয়ে যেত। তো ওইটা খাইতেন, আর সন্ধ্যা হলে পাখিরা আসতো, যাকে যাকে কবুতরের মতো পাখি আসতো, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটেই থাকতো। ওনারা ওগুলো দইরা জবাই করে কি করতো, একটু আমাদের মতো তেল নুন ঝাল দিয়ে তো রান্না নাই, তো ওনারা মোটামুটি একটু আগুনে সেক দিয়ে কি করতেন, গোশত আর ওই হালুয়া খাইতেন। আসমানি খাবার, পানি তো লাগবে, কি বলেন? পানির দরকার নাই। তো মূসা আলাইহিস সালামের ঝুলির মধ্যে সেই পাথর ছিল, যেই পাথর তার কাপড় নিয়ে দৌড়েছে। তো আল্লাহ আদেশ করছেন এই পাথরকে আঘাত করেন। তো আঘাত করার পরে 12টা ঝর্ণা বাইরেছে পাথর থেকে। 6 লক্ষ বনি ইসরায়েলের জন্য কয়টা? 12টা ঝর্ণা বাইরেছে। 12 ঝর্ণার থেকে 6 লক্ষ 12টা কওম, 12 কওমের জন্য 12টা ঝর্ণা বানাইছেন। এক এক ঝর্ণা থেকে এক এক কওমের লোকেরা পানি নিতে। সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে? সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাজ। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কখনো না, অসম্ভব, আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন।
তো কী করছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন আপনার এই লাঠি তো লাঠি না, এর মধ্যে আমার কি চলে, হুকুম চলে, পানির উপরে আঘাত করেন। তো আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়েছে। কয়টা রাস্তা? 12টা সড়ক হয়েছে। কয়টা? সড়কের অবস্থানটা কেমন ছিল? পানি দাঁড়াই রয়েছে। পানি কি দেয়াল হয় কখন? পানি বরফ হওয়া ছাড়া দেয়াল হইতে পারে? পানি বরফের মতো দেয়াল হয়ে দাঁড়াই আছে, মাঝখান দিয়ে 2 জায়গার পানি ফাঁক হইয়া ভিতর দিয়ে রাস্তা হয়েছে। তো সমুদ্রের তলদেশে কি থাকে? বালু থাকে, আর সেটা যদি পানি না থাকে তো বালু শক্ত হইতে থাকে। তো মুসা আলাইহিস সালামের 12টা কওম এই 12 রাস্তা দিয়ে চলে গেছে। তো ওনারা যখন ওপারে পার হয়েছে, পার হওয়ার পরে সম্ভবত এরকম অথবা মাঝামাঝি গেছেন, এর মধ্যে ফেরাউনের লস্কর আসিয়ে পৌঁছিয়ে গেছে। ফেরাউন যে ঘোড়ায় সাওয়ার ছিল, সেই ঘোড়া এখন ওরা চিন্তা করতেছে আরে এই পথে গেছে, তাহলে তো সহজই, ধরে ফেলতে আমাদের আর কতক্ষণ লাগবে। তারাও ভিতরে নামতে চাচ্ছে, ঘোড়া এখন যাইতে চাচ্ছে না। চৌকস প্রাণী ঘোড়া, বলতেছিলাম এই জায়গা থেকে, ঘোড়া খুব বিচক্ষণ প্রাণী। সে আযাব দেখতে পাইতেছে সামনে, সে নামবেই না, নামতেই চাচ্ছে না। যত মারতেছে, যত যাই করতেছে, কেউই নামাইতে পারতেছে না। কার ঘোড়াকে? ফেরাউনের ঘোড়াকে নামাইতেই পারতেছে না। এরপরে হযরত জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলছেন যাও, বলেছে ওটা পুরুষ ছিল, এর সামনে দিয়ে একটা মহিলা ঘোড়া নিয়ে যাও। মহিলারা যে ফিতনা, এই জিনিসটা বুঝে নেন আর কি। জগতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগেই কথা বলছেন, তো তোমাদের মাঝে আমি 2টা জিনিস ফিতনা যেটা তোমাদের জন্য ক্ষতিকারক রাখিয়ে দিতেছি, একটা হলো নারী আর একটা হলো মাল। মাল আর নারী, অর্থ আর নারী, 2টা জিনিস তোমাদের জন্য বড় ক্ষতিকারক জিনিস। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাদি ঘোড়া নিয়ে আসছেন, ওই ঘোড়াটা সামনে যখন আসছে, এর ওই অনুভূতি শক্তি সে হারাই ফেলছে। কি বলেন? সে যে আযাব দেখছে, এখন আর আযাবের হুঁশ নাই এখন। ওই এর পিছে পিছে ছোটা শুরু করছে। তো ওই ঘোড়া সামনে যাইতেছে, এও পিছে পিছে যাইতেছে। মাঝ বরাবর যখন গেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একেবারে পানিতে ডুবে শেষ করে দিয়েছে। তো যা হোক, বলার উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোড়াকে এক বিচক্ষণ প্রাণী বানাইছেন। এটা আমাদের উপকারের জন্য। কাদের উপকারের জন্য? এটাই কথা স্মরণ করাইতেছেন। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা, বলে যে এটা তোমাদের মানে আরোহণের বস্তু হিসাবে আমি বানিয়েছি। এগুলোর উপর আরোহণ করে তোমরা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। তোমাদের পথের মানে যাতায়াতের ক্লান্তি তো কমপক্ষে কী হবে, এর কারণে দূর হবে, ঠিক কি না? হাঁটতে যদি হইতো মাইলকে মাইল যদি হাঁটতে হইতো, তো পায়ের অবস্থা এক সময় কি পা অস্বীকৃতি জানাইতে যায়, এইবার আর আমাকে দিয়ে আর চালাইয়ের না, ঠিক কি না? তো আল্লাহ তাআলা উপকারের জন্য বানাইছেন, আমাদের নিয়ামতের কথা স্মরণ করাইতেছেন এবং এই দিকেও ইঙ্গিত করেছেন এগুলো তোমাদের গোশত খাওয়ার জন্য নয়। ঢাকাতে নাকি শুনছি ঘোড়ার গোশত বিক্রি করে, হারাম। ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তাহারিমি, হারামের মতো। হ্যাঁ, এটা কিসের জন্য? আমাদের সামনে যুদ্ধের প্রয়োজনে লাগবে। এটা একটা বাহন। এই সমস্ত আগ্নেয় অস্ত্র আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। একজনেরটা আরেকজনে ধ্বংস করবে। এক পরাশক্তি আর এক পরাশক্তিটা কী করে ফেলবে? শেষ করে ফেলবে। ওই মারতে মারতেও কিছু শেষ হবে, এরপরে এমন অস্ত্র তৈরি হবে, এমন তেজস্ক্রিয় রে বা রশ্মি তারা পাঠাবে যে ঘরের মধ্যে থাকুক আর যেখানে গুদাম ঘরে থাকুক, গোলা বারুদ সব নিষ্ক্রিয় হয়ে যাবে। আমি একটা ইয়ার মধ্যে, মাকালার মধ্যে, একটা প্রবন্ধের মধ্যে পড়েছি এই ধরনের রেও কি আছে আবিষ্কার মোটামুটি হয়েই গেছে। তো এখন এগুলো যদি তারা ব্যবহার করে, একজনের অস্ত্র আরেকজনের কি করে দিবে? শেষ করে দিবে। থাকবে কি? ঢাল তলোয়ার, ঘোড়ার যুদ্ধই থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধের বিজয় মুসলমানদের হাতে এ পথেই আসবে। যা হোক, তো বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বাহন হিসেবে বানিয়েছেন। এগুলো দ্বারা আমরা বাহন হিসেবেই কি হব? উপকৃত হব। এগুলো খাওয়ার জন্য না, যাতে এই প্রজাতিটা কি থাকে, বাকি থাকে আমাদের সামনের প্রয়োজনের জন্য। এই জন্য ফুকাহা ইকরাম এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন। হ্যাঁ, কখনো প্রয়োজনের ক্ষেত্রে খাওয়াটা জায়েজ হয়ে যায়। কি বললাম? প্রয়োজনের ক্ষেত্রে কখনো খাওয়াটা জায়েজ হয়ে যায়। ঘোড়ার দুধ খাওয়াটাও কি না জায়েজ না, মাকরুহে তাহরিমি। কিন্তু কোনো কোনো দেশের জন্য খাওয়াটা জায়েজ, না খাইলে উপায় নাই। শীতকালীন মৌসুমে যদি কোথায় কাজাকিস্তান, তারপর উজবেকিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত এলাকা, মধ্যপ্রাচ্যের এই সমস্ত এলাকার মধ্যে এত প্রচণ্ড শীত, তো
তো সেখানে হয় মদ খাইতে হবে, না হয় ঘোড়ার দুধ খাইতে হবে, নতুবা শীতের ক্ষতি থেকে বাঁচা কোনোভাবেই কি না সম্ভব না। এত এত প্রচণ্ড শীত এবং ক্ষতিকারক শীত। তো ওইখানের মানুষ ঘোড়ার দুধ খায়। কি খায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন, স্থানকাল পাত্র ভেদে কখনো কোনো জিনিস কোনো স্থানের জন্য খাওয়া বৈধ হয়, কোনো স্থানের জন্য খাওয়াটা কি হয়? অবৈধ হয়ে যায়। আমাদের এই ধরনের প্রয়োজন নাই, সুতরাং আমাদের জন্য খাওয়ার বৈধতাও নাই, ওনাদের প্রয়োজন বৈধতা আছে। কখনো এইরকম যদি অবস্থা হয়, হ্যাঁ, এমন অবস্থা হয়েছে যে কোনো খাবারের জন্য কোনো ব্যবস্থাই নাই, তখন তাদের জন্য বাহন আছে শুধু কি? ঘোড়া। এখন নিজেদের জীবন বাঁচানোটাও জরুরি, কি বলেন? তখন ঘোড়া জবাই করে খাইতেও পারবে, ওটা বৈধ হবে প্রয়োজনের ক্ষেত্রে। প্রয়োজনের ক্ষেত্রে কি হবে? বৈধ হবে। যা হোক, কথার মোড় অন্যদিকে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারের দিক থেকে এগুলো আমাদের কি কি উপকারে আসে এটা কোরআনে পাকে বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ এর সামনের আয়াতে বলছেন এই বাহনগুলো একসময় তোমাদের জন্য থাকবে না, হয়তোবা হ্যাঁ থাকবে, কোনো জায়গায় থাকবে, কিন্তু এর থেকেও অন্য নতুন কিছু বাহনও তোমাদের জন্য তৈরি হবে, সেটা আমি তৈরি করে রেখেছি, এর উপাদানগুলো আমি তৈরি করে রেখেছি। ওয়ায়াখলুকু, এবং আল্লাহ তাআলা তৈরি করেন মা লা তা'লামুন, যেটা তোমাদের ধারণায় এখন। ওই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হয় তখন এই মোটর যানের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন এই ধরনের ব্যবস্থা একসময় ভিন্ন ব্যবস্থা আসবে, ঠিক কি না? এর জন্য ফুয়েল যেটা দরকার হবে আল্লাহ কোথায় তৈরি করে রেখেছেন? আরে বলেন না, পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো কোথায় আছে? আল্লাহ তাআলা সেটা তৈরি করে রেখেছেন। এগুলো বানানোর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে, যে পদার্থগুলো লাগবে, সেগুলো আল্লাহ তাআলা লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা বানাইয়া রাখছেন কি রাখছেন না? ওই আল্লাহর দেওয়া ধন থেকেই একটু নিজেরা একটু মিলেই কি করতেছি, কাজ করতেছি। তাহলে প্রথম আবিষ্কারককে মানে প্রথম সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বিজ্ঞানীদের আবিষ্কার হলেও ওই আল্লাহই আবিষ্কার করে রেখেছেন, ঠিক কি না? আল্লাহই বানিয়ে রেখেছেন, এখানে তাদের কোনো কৃতিত্ব নাই। সব কার কৃতিত্ব? প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাই বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তোমাদের জন্য এছাড়াও অনেক কিছু আমি কি করে রেখেছি বান্দা? সৃষ্টি করে রেখেছি। তৃতীয় উপকারের জন্য ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, এই যে প্রাণীগুলো আছে এদের মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। কি রয়েছে? লাইবরা, শিক্ষা রয়েছে, যে এগুলো থেকে তোমরা উপকৃত হও আর আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, এগুলো থেকে শিক্ষা নিবা। এগুলোর মধ্যে কিছু কিছু গুণ এমন আছে যেগুলো তোমার মধ্যে ওই গুণগুলো থাকা দরকার। কি বলেন? হ্যাঁ, যেই সমস্ত প্রাণীগুলো আমরা রাখি এদের মধ্যে কিছু কিছু গুণ আছে, ওই গুণগুলো হুজুর সাল্লাল্লাহু, সামনে হাদিসটা বলবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন সামনে বলবো, এখন বলি না। তো আল্লাহ এই আয়াতে কি বলছেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তোমাদের জন্য এই প্রাণীগুলোর মধ্যে শিক্ষা রয়েছে। নুসকিকুম, তোমাদেরকে পান করাই আমি তোমাদেরকে পান করাই। মিম্মা ফি বুতুনিহি, তাদের পেট থেকে আমি তোমাদেরকে কি করাই? পান করাই। মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এখানে আমার কুদরত কাজ করে। কি কাজ করে? খায় তো সে ঘাস। কি খায়? ঘাস খায় বা অন্য খাবার খায়, এগুলো তো গোবর হয়ে যায়। কি হয়ে যায়? তো গোবর হয়ে যায়। এই গোবরের থেকে যে নির্যাস বের হয়, আর তার শরীরে যে আমি রক্ত তৈরি করছি, রক্ত তো ওই খাবার থেকেই আসে। এগুলোর মধ্যে থেকে আমি একটা সাদা দুধ বাইর করি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন একটু সুবহানাল্লাহ। বলে যে গোবর আর রক্ত এই দুইটার মিশ্রণে আমি দুধ বানাই। আল্লাহ বলছে এই দুইটার মিশ্রণে আমি কি বানাই বান্দা? তোমার জন্য দুধ বানাই। দুধ একটা সুষম খাদ্য নাকি? আমরা সবাই তো কম বেশি জানি খাদ্যের 6টা উপাদান এখানে আছে। কেউ যদি শুধু দুধ খায় আর কোনো খাবার না খায়, সে সারা জীবন এভাবেই চলতে পারবে, ঠিক কি না? কি বলেন? আছে না? শর্করা আছে, আমিষ আছে, হ্যাঁ, প্রোটিন আছে, ভিটামিন আছে, খনিজ লবণ আছে, পানি আছে, সবই তো আছে এখানে। হ্যাঁ,
স্নেহ চর্বি, তেল চর্বিও তো এর মধ্যে আছে, আছে কি নাই? আরে বলেন না কেন? ঘি বাইরে কোথার থেকে, মাখন বাইরে কোথার থেকে? দুধ থেকেই তো। সব খাদ্য উপাদান এখানে আল্লাহ তাআলা রেখেছেন। কিসের থেকে বানাইছেন? গোবর আর রক্ত থেকে বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ জাল্লা জালালুহু। কি বলতেছে? মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা, একেবারে ফ্রেশ দুধ বাইর করি আমি, একেবারে লাবানান খালিস দুধ বের করি। সাইগন লিশারিবিন, যেটা উপকারী হয় পানকারীদের জন্য। পানকারীদের জন্য? আরে বাচ্চা জন্মের পরে খায় কি? অন্য কোনো খাবার খাইতে পারে? এটার উপরই সে চলে। আর এইটাকে আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে, চাই প্রাণী হোক বা মানুষ হোক, মায়ের স্তনের মধ্যে একেবারে 9 মাস বা যে কয় মাস বাচ্চা আসার ডেট থাকে, এক এক প্রাণীর জন্য এক একটা সময় থাকে, এই সময় পর্যন্ত দুধটাকে ঘন করতে 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 এমন করে, বলে যে বাচ্চা জন্মের পরে যেই ধরনের শক্তিশালী প্রোটিন দরকার, শক্তি দরকার, এনার্জি দরকার, ওই দুধের মধ্যে এতদিন যাবৎ সেইটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে শাল দুধ বলে। এটা বাচ্চার জন্য উপকারী। অনেক পাগল বা আমরা না জানার কারণে করে থাকি, পাগল বলাটা ঠিক হয়নি আমার, না জানার কারণে এরকম কাজ করে থেকে এই শাল দুধটা ফেলে দেয়। এটা বোকামির কাজ। এটা কি কাজ করে? এটা কি কি দুধ বলে জানি অনেকে মা বোনেরা, না না অন্য কথা বলে যে এইটা খারাপ, এই পচা দুধ নাকি কয়, যাই হোক যেটাই বলুক, কিন্তু এটা ভুল। এটা কি ভুল? এটা এই বাচ্চার জন্য প্রথম শক্তিশালী খাদ্য হিসাবে এটাই তার জন্য একেবারে মানে যথেষ্ট। এইটাই দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তোমাদের উপকারের জন্য, পানকারীদের উপকারের জন্য বান্দা বানাইছি। শুকরিয়া আদায় করবে না বান্দা? হ্যাঁ, এই কথাই আল্লাহ এখানে বলছেন। এরপরে চতুর্থ উপকারের কথা বলতেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। কোরআনের আন্দাজটাই অন্যরকম। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে কথাগুলো সাজিয়েছেন, গুছিয়েছেন, এমনভাবে উপস্থাপন করেছেন, বান্দার হেদায়েত না হয়ে কোনো উপায় নেই এই কোরআনের তেলাওয়াতকারী। চাই সে কি হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, যেই হোক না কেন, এই কোরআন যদি একেবারে ব্রেনকে খালি করে, কোনো দিকের ভিন্ন কোনো চিন্তা না নিয়ে এই কোরআনকে তেলাওয়াত শুরু করে, এই কোরআনের অর্থ অনুধাবনের চেষ্টা করে, আল্লাহ জাল্লা জালালু তাকে হেদায়েত দিবেন। কারণ কোরআনের ভুল বের করতে গিয়েও মানুষ হেদায়েত পেয়েছে, ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। এই কোরআন তেলাওয়াত করব আমরা। আল্লাহ কি বলেন? ওয়াল আনআমা খালাকাহা, এই প্রাণীগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। লাকুম ফিহা দিফউন, বলে যে এগুলোর মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? শরীরের বস্ত্রের উপকরণ রয়েছে, শরীরে পরিধান করবে, শীত বস্ত্র রয়েছে তোমাদের জন্য। এই প্রাণীগুলোর মধ্যে কি রয়েছে তোমাদের? বলেন না কেন? শীত বস্ত্র রয়েছে। আছে কি নাই? আরে পশম নাই না? এরগুলো চুল পশম আমরা ব্যবহার করি কিনা? এর থেকে শীত পোশাক তৈরি হয় কিনা? কাপড় তৈরি হয় কিনা? আল্লাহ বলতেছেন কানটুবিও বানানো হয় এর থেকে। এখন তো প্রযুক্তি ভিন্ন ভিন্ন হয়েছে, ভিন্ন জিনিস থেকেও আসে। তো আগে তো এত প্রযুক্তি ছিল না, কিন্তু এগুলো এখনও ব্যবহার আছে। আছে কি নাই? এগুলো আছে, তার আগের মান বজায় রেখেই আছে। অমিনহা তাকুলুন, এই প্রাণীগুলো থেকে তোমরা খাও, শীত বস্ত্রও বানাও। ওয়ালাকুম ফিহা জামালুন, আরে এগুলোর মধ্যে তোমাদের জন্য সৌন্দর্যও রয়েছে। সকালে যখন ঘোড়ার পাল, বকরির পাল, মানে কি বলে দুম্বার পাল, উটের পাল, এগুলো তোমরা যখন নিয়ে বের হও, দেখতে কি সুন্দর লাগে, পালে পালে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর লাগে কি লাগে না? আবার যখন দিন শেষে এগুলোর খাবার খাওয়াইয়া বাসায় নিয়ে আসো, তখন আনতে দেখতে কত সুন্দর লাগে। একটা সৌন্দর্যও আছে তোমাদের জন্য, উপকারও আছে তোমাদের। এটা একটা সৌন্দর্য। কি বলতেছেন আল্লাহ তাআলা? হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, পায়ে হেঁটে যেখানে যাওয়া তোমাদের জন্য কষ্টকর, কঠিন, পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, সেখানে এগুলো ব্যবহার করে কি করে না? আরে যাইতেছে, আমাদের কমান্ডস মানতেছে, একটু দ্বিধাদ্বন্দ্ব
করে না, হাজার হাজার মাইল ঘোড়া আপনাকে নিয়ে যাইবে, শত শত মাইল নিয়ে যাইবে, ছুটবে, কিন্তু আপনার কমান্ডের বাইরে যাবে না যদি আপনি একটু তাদের খাবার ঠিকঠাকভাবে দেন। আপনার অবাধ্য কখনই সে হবে না। কত বোঝা উটের পিঠে নিয়ে আগে মানুষ যাইতো, উটকে মরুভূমির জাহাজ বলা হয়তো। 15 দিনের পানি সে স্টক করতে পারতো, রিজার্ভ পানি রাখার থলি তার কাছে থাকতো, ওইখান থেকে নিয়ে নিয়ে সে খাইতো। এমন এমন কাটা বৃক্ষ তারা খাইতো যেগুলো মানে ধরাও আসলে মুশকিল, এই ধরনের খাবারও খায়, যে কোনো খাবার খাইয়ে সে বাঁচে। আর তার জন্য কি করতেছে, এক স্থান থেকে অন্য স্থানে তার প্রয়োজন মিটাইতেছে। আহা বান্দা, এরপরও শুকরিয়া আদায় করবে না? এইটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রব্বাকুম লারউফুর রহিম। বান্দা, তোমার রব কিন্তু তোমাদের উপরে অনেক দয়ালু। তোমাদের রব তোমাদের উপরে অনেক দয়ালু। এদের চামড়া ব্যবহার করো, আসওয়াফিহা ওয়া আউবারিহা ওয়া শাআরিহা, এদের চামড়া, এদের হাড্ডি, এদের সব কিছু তোমরা কি করতে পারো, বিভিন্ন কাজে। হাড্ডি সার তৈরিতে ব্যবহার করা হয় না? চামড়া দ্বারা জুতা বানাই না? হ্যাঁ, বিভিন্ন পরে আগেতেও আমাদের মতো এরকম বাড়িঘর মানুষের ছিল না, তাঁবু টানাই থাকতো, তাঁবুগুলো চামড়া দিয়ে বানাইতো। দস্তরখান বানাও না বান্দা, বা পানির থলি, মশক যেটাকে বলে, এগুলোর মধ্যে পানির পট, এখন যেমন ওই পানির পট ওই চামড়া দিয়ে বানানো হইতো, এগুলো তো তোমরা বানাইতা বান্দা, এগুলো তো আমিই দিয়েছি তোমাদের উপকারের জন্য, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেছে যে মাতা আনিলাহীন, এগুলো দ্বারা তোমরা বিভিন্ন সময়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকটা জিনিসটা ভ্যালিডিটি থাকে, এরপর আস্তে আস্তে নষ্ট হয় না। এই দিকে ইঙ্গিত করছে যে প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, ভ্যালিডিটি আছে। বান্দা, তোমারও একটা ভ্যালিডিটি আছে। তুমি এক সময় দুনিয়া থেকে চলে যাও, আবার তুমি যে আসবাবপত্র ব্যবহার করো, এও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকে, এরপরে কি হয়, নষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস পালন করার ক্ষেত্রে সওয়াব রেখেছেন। এইগুলো পালন করলে ইবাদত হয়, সওয়াব হয়, এই কথাও আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো নবী নাই যে কি পালে নাই, বকরি পালে নাই। এমন কোনো নবী নাই যারা নবুয়াত পাইছে অথচ বকরি পালে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূল, আপনিও করছেন? হ্যাঁ, আমিও আহলে আরবদের বিভিন্ন মানুষের বকরি লালন করতাম, চড়াইতাম, বিনিময়ে আমি কিছু কিরাত নিতাম, অর্থাৎ বিনিময়ের মানে তাদের থেকে বিনিময় নিয়ে আমি তাদের বকরিগুলোকে চড়াইতাম, খাবার খাওয়াইতাম, আমিও করেছি। তা নবীদের দ্বারা আল্লাহ যে কাজ করাইছেন সেটা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? সওয়াবের কাজ। এগুলো লালন পালন করলে সওয়াব হয়, আপনার আমার প্রয়োজন মিটবে। এগুলোকে যে খানা খাওয়াইতেছি এর জন্য সৎকার সওয়াব আমলনামায় লেখা হবে। কি বলেন? আমাদের উপকার করবে। আমরা যদি খানা খাওয়াই, এটা তো আসলে বিনিময় পাওয়ার কথা না, কথা, কিন্তু আমি যদি তার সুন্দরভাবে লালন পালন করি, তবে এর মধ্যে আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? সওয়াব রেখেছেন, আখিরাতের প্রতিদান রেখেছেন, পুরস্কার রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।